জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা দিলটা একটু খুলিয়ে দাও রে মা, তুমি তো সাধারণ কোনো মা নয়, তুমি বাইজিদ বুস্তামির মা, তুমি খাজা মুঈনুদ্দিন চিশতির মা, তুমি বড় আলেমের মা, ইমামের মা। আল্লাহ নবী আমার পাক জবান দিয়া বলেন, যেই মহিলা দুনিয়া থেকে স্বামীকে সন্তুষ্ট করে আল্লাহর গোলামি করে যাইতে পারলো, কিয়ামতের কঠিন ময়দানে যদি স্বামী বলে আমার স্ত্রীটা বড় সুন্দর, আমার স্ত্রীর চরিত্রটা বড় সুন্দর, কবরে তোমাকে নামাইতে দেরি হবে, কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন মনে আছে নবীজি বললেন, হাসান রে হুসাইন, এ নানু ভাই মনটা খারাপ করিও না, চলো চলো তোমাদের বাড়িতে যাওয়া বড় দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন নক করলেন, দরজায় নক করার পরে নবীজি বলতেছে, ফাতেমা বাড়িতে আসনি রে মা? ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা দাঁড়ান। নবীজির মেয়ে ফাতেমা দরজাটা খুলে দিলেন। নবীজি একটা উঁচু জায়গায় বসার পর ডাক দিয়া বলে, মা তুমি কেন কান্না করো রে ফাতেমা? আমার জামাই আলী কোথায়? একটু ডাক দাও, মনটা নাকি খারাপ। ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা জান, আপনি নাকি বলছেন আপনার তিনটা মেয়ের কথা, কিন্তু আমি আপনার মেয়ে আমার কথা বলেন নাই। আপনার জামাই গরিব বলে আমাদেরকে আপনি ভুলিয়ে গেছেন রে বাবা। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমাকে ভুল বুঝো না রে ফাতেমা, তোমার বাবা তোমাকে ভোলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে এসে হাজির হলেন, নবীজি ডাক দিয়া বলে, জামাই আলী মনটা খারাপ করিও না, তোমাদেরকে তো আমি ভুলি নাই। 3 দিন পর্যন্ত অনাহারে থাকে আমি কালেমার দাওয়াত দিয়েছি, তাও তোমাদের ভুলি নাই। এ যুবক, আজকে কোন মাকে ভুলে আসো, বাবাকে ভুলে আসো রে ভাই? দিলের কানটা লাগিয়ে একটু শোনো রে যুবক। জানো না তোমার বাবা তোমার মা আমার জন্য কত কষ্ট করলো? তুমি তো আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, শীতের রাত প্রস্রাব করে দিয়ে কেথাটা নষ্ট করে ফেলেছিলাম। ওই পাগলনি মা আমার ওই কেথা উঠায়া আবার একটা কেথা বিছাইছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা বললেন না কোন গুরু, সবাই বলেন ঠিক না ব্যাঠিক? জবান খুলে বলেন ঠিক না ব্যাঠিক? দেখি কারা কারা মা বাবাকে ভালোবাসেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুক, সকলে বলি আমিন। এরপরে যখন ওই কেথার মধ্যে আবার পায়খানা করে কেথাটা নষ্ট করে দিলাম, পাগলনি মা আমার ওই কেথা উঠায়া আবার একটা কেথা বিছায়া দিল। এরপরে গভীর রাত, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, কিন্তু মার চোখে তো ঘুম নাই। পাগলনি মা আমার কি করবে? সন্তান যখন একটা বিছানায় প্রস্রাব করে কেথাটা নষ্ট করছে, এবারে মা আবার কি করবে? ওই কেথা উঠায়া আবার একটা কেথা বিছাইল। এইরকম করতে করতে আর কেথা নেই। পাগলনি মা আমার সারা রাত আঁচল বিছা তোমাকে আর আমাকে ঘুম পাড়াইল রে যুবক। ওই আঁচলের মধ্যে যখন আবার প্রস্রাব করে দিলাম, পাগলনি মা কি করবে? এবার ভিজা জায়গায় মা এবার শুয়া পড়ছে। সারা রাত সন্তানকে তোমাকে আর আমাকে বুকের উপরে রাখায়া ঘুম পাড়াইল। আজকে বিয়ে করার পরে বৌমা নামের বোমা, বৌমা নামের কি? বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে বলেন অশান্তি বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? মনে করতেছেন শাশুড়িরা ভালো? না না, ওরা এক একটা কটকটির মতো পাটলাই। সত্য কথা, ঠিক না ঠিক?
শাশুড়ি ওটা নিজের বৌমাকে নিজের মেয়ে মনে করে নিতে পারে না, যারা বৌমা আছে ওটাও শাশুড়িকে নিজের মা মনে করে নিতে পারে না। এই জন্য সংসারগুলো আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলেন ঠিক না বেঠি? যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নয়। আরে চোরে শাবল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে তাদের বিচার। যদি এই কথাটি আমি এখন আমানপুর মাহফিলে কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কত বড় অফিসার, টেবিলের নিচ দিয়ে খায়, উপর দিয়ে খায়, বাম দিয়ে খায়, ডান দিয়ে খায়, মসজিদের সামনে কাতারে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই, বিশাল বড় জায়নামাজ নেই। ঈদের দিন দেখবেন কিছু নেতা সমাজ আছে তেলতেলা গোয়েন্দা, আছে না নাই? একটা ইস্যু পাইলেই হয় 5,000 10,000 খুলবে, বলবে 10,000 দিলে এটা সমাধান হয়ে যাবে। আবার টেবিলের নিচ দিয়ে খায়, বাম দিয়ে খায়, ডান দিয়ে খায়, খাই যত ওর ভুঁড়ি বাড়ে তত। ওর ভুঁড়ির দিকে তাকাইলে মনে হয় 12 মাসের গর্ভবতী। এ কথা বলেন ঠিক না ঠিক? এইরকম নেতা মনে হয় আপনাদের আক্কেলপুর থানায় নেই? মহিলা পর্যন্ত ওকে দেখে মুখে কাপড় দেয়। এরকম অনেক আছে গোয়েন্দা, শুধু সময় পাইলেই হয়, সুযোগ পাইলেই হয়। কথা বলেন ঠিক না ঠিক? একটা মানুষের উপরে জুলুম করে 5,000 টাকা খাইলেন, কয়দিন আর বাহাদুরি চলবে? কয়দিন আর বাহাদুরি চলবে? কত বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, ফেরাউন কিন্তু টিকতে পারে নাই। নমরুদ কত বড় বাহাদুরি ছিল কিন্তু টিকতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। হামানকে আল্লাহ ছাড় দিয়েছে, ওই টাকলা হামানকেও আল্লাহ ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মানুষের উপরে, গরিবের উপরে যে সমস্ত নেতাগুলো চেয়ারে বসার পরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, রুমের মধ্যে শুয়ে আছে 15-16 বছর, সকালবেলা না হইতে রাতের আধারে ডাক দিয়া বলে গায়েবী মামলা, তাড়াতাড়ি ওঠো। এইরকম হয়েছে না হয় নাই? বলেন, বলেন এইরকম হয়েছে না হয় নাই? গায়েবী মামলা। এই আক্কেলপুর থানায় আমি একটা মাহফিল করেছিলাম, গ্রামের নাম বলবো না, কিন্তু আমাকে উপজেলা থেকে পর্যন্ত ফোন দিয়েছে। এই আজকে চেয়ারম্যান মহোদয় পর্যন্ত আমাকে ফোন দিয়েছিল। একটা আমি আলোচনা করেছিলাম শুধু আলেমদের, প্রিয় মুফতি আমির হামজা তখন কারাগারে ছিল, মুক্তি চেয়েছিলাম, মামুনুল হকের মুক্তি চেয়েছিলাম। এটাই আমার অপরাধ। আমাকে ফোন দিয়ে বলেছিল হুজুর রাতের গভীরে কিন্তু গায়েবী মামলা হয়ে যাবে, রাতের বেলা কিন্তু আপনার মাদ্রাসার গেটে পুলিশ যাবে। এগুলো কেন বলেন? আমি তো বলি মামুনুল হক কেন, আমির হামজা কেন? গতকালকে চট্টগ্রামে আমাদের প্রিয় মুফাসসির, প্রিয় কলিজার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি একটা মাহফিল করেছে, 25 লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলেন আল্লাহু আকবার। ওরা চাইছিল কোরআনকে বন্ধ করার জন্য। আরে ফেরাউন চেয়েছিল, পারে নাই। নমরুদ চেয়েছিল, পারে নাই। হামান চেয়েছিল, পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর দুই হাত টান টান করেন মোহনপুরে, আমানপুরের মুসলমান, দুই হাত খাড়া করেন, রেডি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। বলেন কোন ভয় আছে? আর স্বৈরাচার আছে? কোন ভয় আছে? এইরকম আমি বড় কোনো আলেমে নই, আমি বড় কোনো বক্তা নই। আমার উপরে যে এরকম হতে পারে তাহলে বাকিদের উপরে কি হয়েছে? আমাদের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি
গতকালকে যে মাহফিল করেছে 25 লক্ষ মানুষ হয়েছে। আমি তো চ্যালেঞ্জ দিতে পারি বাংলাদেশের এমন কোন নেতা নাই, প্রধানমন্ত্রী নাই যেই জায়গায় গেলে 25 লক্ষ মানুষ হবে। এই কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কোরআনের পাখি তো ওরা নির্যাতন করে হত্যাই করে ফেললো। ওই কোরআনের পাখি মরহুম দেলওয়ার হোসেন সাইদি যদি বেঁচে থাকতো, বাংলাদেশের এমন কোন মাঠ নাই যেখানে জায়গা দেওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? সত্য স্বীকার করেন না কেন? কোন গ্রুপ আপনারা? জোরে বলেন ঠিক না ঠিক? মিজানুর রহমান আজহারির মাহফিলে এত মানুষ ওরা চেয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করে ইসলামকে নিমিয়ে দিবে, জনপ্রিয়তা কমিয়ে দিবে। কিন্তু যুবকরা, যেই যুবকরা স্ক্রিন ফোন এরকম টাচ অ্যান্ড্রয়েড ফোন চালায়, এমন কোন যুবক নাই যেই যুবকের ফোনে মিজানুর রহমান আজহারির ওয়াজ নাই। ভাই ঠিক না ভাই ঠিক? সকলের কলিজায় যদি একটা ডাক দিয়ে দেয়, বাংলার যুবকেরা রাজপথে নামতে 1 সেকেন্ড সময় দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো যে কথা বলেছিলাম, কেউ কষ্ট নিয়েন না, যেটা সত্য এটাই বলতেছি। ওরা চায় কোরআন থেকে, ইসলাম থেকে, আলেম ওলামা থেকে, নাস্তিকরা চায়, শাহরিয়ার কবির নাস্তিকরা চায় যে মানুষকে কেমন করে কোরআন থেকে, আলেম ওলামা থেকে বিভাদ করা যাবে। কিন্তু মানুষকে কোরআন থেকে বিভাদ করা যাবে না। এই মানুষগুলো ডক্টর মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। এই মানুষগুলো কোরআনের পাখির জন্য দোয়া করে একমাত্র আল্লাহকে জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ কি আল্লাহ নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কখনো মন্তব্য করে, নবীকে যদি কেউ সন্ত্রাস বলে গালি দেয়, কাঁধে কাঁধ মিলে কে আহলে হাদিস কে হানাফি দেখার সময় নাই, রাজপথে নেমে যাবো। কথা বলেন ঠিক না ঠিক? আর আহলে হাদিস হানাফি কোনো দেখার সময় নাই, আমরা সবাই ভাই ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কোরআন একটা, আমাদের রব একটা, আমাদের ধর্ম একটা। আমরা এসেছি যেভাবে যাব এমনই ভাবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে এসেছি একা, যাব একা। এই জন্য কে হানাফি কে আহলে হাদিস এগুলো নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এগুলো নিয়ে আমাদের কোনো মন খারাপের বিষয় নাই। সবাই আমরা পড়েছি লা ইলাহা, সবাই আমাদের কলিজার ভাই। হানাফি হলে কি হবে, আর আহলে হাদিস হলে কি হবে, আর মোহাম্মদী হলে কি হবে? সব আমাদের কলিজার জায়গা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যার মনে ফতুয়া হয় এগুলো নিয়ে হাত তুলে দোয়া করবে না? করবে না? হাত কোথায় পাবে? এগুলো নিয়ে ফতুয়া হয়। আর এগুলো কি দরকার? নামাজ পড়তেছে না, এগুলো আগে ব্যবস্থা করেন। নামাজ পড়তেছে না, ও নিয়ে কোনো ফতুয়া নাই। ও ফতুয়া দিচ্ছে কেমন করে হাত দেয়, বা যেমন করে বাদুক আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে। দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। যদি ভালো করো তাহলে জান্নাতে যাইবা, আর খারাপ করলে জাহান্নামে যাইতে হবে। আমি যে কথা বলতেছিলাম, সময় একেবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ফাতেমার বাড়িতে যাওয়ার পরে বলে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা, মনটা খারাপ করিও না রে মা, আমি তোমার বাবা, তোমাকে তো ভুলে যাই নাই। নবীজি যখন উহুদের ময়দানে, তায়েফের ময়দানে মার খাওয়ার পরে দুষ্টু কাফেরেরা এমন পরিমাণ নবীকে আঘাত করলো, নবীজির মাথা থেকে পা পর্যন্ত আঘাত করলো। এমন কোন জায়গা নাই যেই জায়গায় নবীকে আঘাত করে নাই। নবীগুলো রক্তগুলো মুছতেছে। নবীজির সঙ্গে একটা সাহাবী ছিল, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিসকে নবীজি ডাক দিয়ে বলে, রে যায়েদ, রক্তগুলো মোচন করো, রক্তগুলো মোচন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও তায়েফের মানুষেরা, আমি নবীর মা নাই, বাবা নাই, তোমরা আর আমাকে মাইরো না। তায়েফের দুষ্ট কাফেরের এবার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। ওইদিকে তায়েফের দুষ্ট কাফেররা ঘোষণা করে দিল, মক্কা নগরী কুরাইশ বংশ থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, যাকে যদি হত্যা করতে পারো ইসলাম দুনিয়া থেকে চলে যাবে। আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। কাফের দুষ্ট ছেলেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। নবীজি কখনো হুশ কখনো বেহুশ। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যায়েদকে বলে, রে যায়েদ, আগে যদি জানতাম তায়েফের দুষ্ট কাফেররা আমাকে এত আঘাত করবে, আমি নবী কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে আসতাম না রে যায়েদ। নবীজি যখন বেহুশ কখনো হুশ, এক পর্যায়ে নবীজি যায়েদকে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু নাড়া দে। তায়েফবাসী ভূমিকম্পের মতো কাঁপানি শুরু হলো। যায়েদ ইবনে হারেস যখন চলে আসলো, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, কি সমস্যা? দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করতে পারছো? যায়েদ ইবনে হারেস কান্না করতেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে পানির পেয়ালাটা দিয়েছিল, যেই মাত্র শুনছে এই পানিটা আপনি পান করবেন, তাইফের একজন দুষ্ট কাফের পানিটা কেড়ে নিয়েছে। ও নবী আমার, তাইফের মানুষগুলো এত বড় নিষ্ঠুর, আগে যদি জানতাম তাইফের মানুষগুলো আমার সঙ্গে এমন ব্যবহার করবে, আমিও তো আসতাম না। জিবরাইল ফেরেশতা নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার শুধু অনুমতি দিন, একটিবার অনুমতি দিন, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে যায়েদ, আজকে যদি তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও ভাই জিবরাইল, আগামী কালকে আমি কার দ্বারে কালেমার বাণী নিয়ে যাব। আল্লাহু আকবার বলে ৬৩ বছর জিন্দেগি দয়ার নবী আমার, মায়ার নবী আমার উম্মতের জন্য এতই কান্না করলো। এ যুবক বৃদ্ধ বাবা পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই, মিথ্যা কথা বলার জন্য এখানে বসি নাই রে বাবা। আমার ঘরেও তো মা আছে, বোন আছে, তোমাদের কারো সন্তানের মতো, কারো নাতির মতো আমি। মনটা কি চাই না একটা আলেমের বাবা হয়ে কবরে যাইবেন? মনটা কি চাই না একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাইবেন? যদি ওই কবরে সন্তানকে সহি কোরআনের শিক্ষা দিতে পারেন, মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, সন্তান যখন আপনার কবরের কিনারায় দাঁড়াইয়া দুই হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন দোয়াগুলো পড়তে থাকবে, আমার নবী পাক জবান দিয়া বলেন, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তার মা বাবার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম সন্তান তৈরি করে না, ও সন্তান কেজি দেয়, পেঁয়াজি বানায়, 22 বছর পর অফিসার হয়ে গ্রামে ঢুকে ওই হাঁস ধরে আর খায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না। আর সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ও সন্তান এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। ও সন্তান কখনো ঘুষের টাকা হাত দিবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও সরকারি ভাতা নিয়ে হয় না, ও টেবিলের নিচ দিয়ে খায়, ও বাম দিয়ে খায়, ডান দিয়ে খায়। এরকম অফিসার আপনাদের জয়পুরহাট জেলায় নাই, আমি অন্য জেলার কথা বলতেছি, আপনাদের জেলায় তো নাই। একটা যদি প্রধানমন্ত্রীর যদি একটা বাড়ির পিয়ন খাদেমের অ্যাকাউন্টে এত কোটি টাকা থাকে, চিন্তা করেছেন কি অবস্থা? তাহলে ওরা আবার দরবেশ, একটা দরবেশ বাবা ধরা পড়লো না, দরবেশ বাবার অ্যাকাউন্টে ৩৬,০০০ কোটি টাকা, আর পদ্মা সেতু তৈরি করতে লেগেছে ৩২,০০০ কোটি টাকা। তার মানে এখন অনেক টাকা থাকবে একটা পদ্মা সেতু করে। ও আবার কত বড় বড় ফতুয়া দেয়, দরবেশি সাজে, মাথায় টুপি দেয়। কখন কি বলে দরবেশ বাবা এমন এমন ফতোয়া দিয়েছে, বলেছে কোরআনে কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই কোরআনে আল্লাহ পাক বলে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, ভুল নেই, ভুল থাকার কোনো অবকাশই নেই। হুদাল লিল মুত্তাকিন, যারাই মেনে নিবে তারাই হেদায়েত পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা কার? আর এই দরবেশ বাটপার বলে কোরআনে কিছু ভুল আছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ও বিনা দলিলে কাফের। ও বিনা দলিলে কি? কোরআনের একটা জের জবর আয়াত যদি কেউ অস্বীকার করে আর যদি বলে কোরআনে ভুল আছে, ওর কি ঈমান আছে?
বলেন আল্লাহ ঘোষণা করলো যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার ঘোষণা সত্য না আল্লাহর ঘোষণা সত্য? কার ঘোষণা সত্য? জবান খুলে বলেন। আর আল্লাহর ঘোষণাও বলতেছে কিছু ভুল আছে। আর আল্লাহ প্রথমেই সূরা বাকারার 2 নম্বর আয়াত চ্যালেঞ্জ দিলেন, লা রাইবা ফি, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র, কিন্তু আমরা দেখতে চাই না আর চক্রান্ত। আমরা দোয়া করি যারা আমাদের দেশ সুন্দরভাবে পরিচালিত হবে